শুভ সকাল বন্ধুরা। তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখনে 8:45 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি ফ্রিজে চলে এসেছি। সের আগের ব্লগে দেখিয়েছিলাম যে সমস্ত কেটে-কুটে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। কারণ একদিনে হয়নি আর অনেকটা বড় ভিডিওই হয়ে গেছিলো। সেই কারণে আমি সব একসাথে তুলে ধরতে পারিনি ভিডিওটা। এটা হলো পরের দিনের ভিডিওই। ওটা আগের দিনের ছিল, এটা পরের দিনের ছিল। আর এই দেখো তরকারি ছিল খানিকটা, এগুলো ছিল কালকের। কী আমি সব বার করে নিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে বক্সের মধ্যে কালকে এই যে দেখো ডাঁটি কেটে রেখেছিলাম, সেই ডাঁটিগুলো রয়েছে। মানে সব কিছু আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দুধটা আমি সমস্ত কিছু ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছিলাম। সব ফ্রিজ থেকে এক এক করে বার করে নিয়ে এসেছি। এখন আমি কী বার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আটাটা মেখেছিলাম কালকে, খানিকটা আমাদের রুটি হয়েছিল আর খানিকটা ছিল। আর এই দেখো পাঁচমিশালি তরকারিটা, সেই তরকারিটার এই দেখো বেলটা দেখো ফ্রিজে থাকাতে অনেকটা মানে একদম হয়ে গেছে, থকথকে হয়ে গেছে। আর সিদ্ধ করা আলুটাও আমি নিয়েছি। আর এখানে ভোলা মাছ ছিল কালকে, ভোলা মাছের ঝাল করা হয়েছিল। ভোলা মাছের ঝাল আর এখানে মসুরির ডাল, এগুলো সব কালকের ছিল। বার করে নিয়েছি কারণ আমার বড় মেয়ের আবার মুসুরির ডাল না, মানে যে কোনো একটা ডাল হলে পরে খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার সমস্ত কিছু বক্সে করা ছিল দেখে আমি আবার সব কিছু ঢাকা খুলে দিয়েছি। দিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই সমস্ত কিছু। আর ওই যে পাঁচমিশালি সিম, আলু, লাইয়ের খোসা দিয়ে একটা ভাজা কেটেছিলাম। সমস্ত কিছু যেগুলো সব একসাথে এনে আমি এখানটা রেখেছি। কারণ শরবতটা আমার বানাতে হবে। আর এই দুপুরের জন্য কী কেটে রেখেছি সব একসাথে নিয়ে চলে এসেছি। আটা নিয়ে এসেছি আমার দেওরের জন্য রুটি করব। তাকে রুটি করে দেবো। আর এদিকে আলুর দম করব। আলুর দম তো সিদ্ধ করা আলুটা রয়েছে। আর ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আবার আমি আলুর দমটা করার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে, আলুটা আমি দিয়েও দিলাম। দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আমার। আর ওইদিকে দেখো আমি বেলের শরবতের মধ্যে একটু বাতাসা দিয়ে নিচ্ছি। বাতাসাটা দিলে পরে না ভালো, মানে আমি চিনিটা দিতে চাইছি না, যেন ওর কাকার যেহেতু সুগার আছে সেই কারণে চিনিটা আমাদের ঘরে এমনিতে আমরা চাটা খাই, কিন্তু সেরকমভাবে তাদেরকে দেওয়া হয় না। আর আমার দেওর তো চিনিতে মিষ্টি ছাড়াই চা খায়। তো বেলের শরবতে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর দুধটা তো আমি কালকে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম না, সেই দুধটা আমি দিয়ে দিলাম। তারপরে গামলাটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, আমি আবার বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি পুরো বেলের শরবতটা। কারণ আমি যেহেতু কালকে পুরো তৈরি করে রেখেছিলাম, শুধু আজকে দুধটাকে মিশালাম আর বাতাসাটাকে মিশিয়ে করবো আর কি। মানে পুরো মিক্সড করে, মানে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। তো যাই হোক আমি ওটাকে দিয়ে দিয়েছি একটুখানি। আর দেখো আমার দুধের যে জায়গাটা, সসপ্যানটা, সে দুধের যে চতুর্দিকে তো লেগে আছে, ওটাকে আমি পুরো কাচিয়ে দিয়ে দিলাম। দুধটা মানে পুরোটাই আমার কাচিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি একটুখানি বাতাসাটাকে মানে দিয়েছি, একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু মনে হচ্ছে গুঁড়োই হয়ে গেছে। পুরো মিক্সড করা হয়ে গেছে আমার। পুরো দেখো করে নিলাম। একদম সুন্দর হয়েছে দেখো। এই দেখো পুরো মনে হচ্ছে যে সিন্নি প্রসাদের মতন লাগছে না? বেলের শরবত মনে হচ্ছে? মনে হচ্ছে না। তারপরে দেখো আমি চামচটা নিয়ে নিলাম। হাতটা আমি ধুয়ে নিয়েছিলাম। এবার চামচ দিয়ে একটু নেড়ে নিলাম। এবার পুরো নাড়া এমনি তো হয়ে গেছে। তারপর একটু নেড়ে-টেড়ে নিয়ে খানিকক্ষণ এটা ছিল জমে গেছে। ভালো করে নাড়া-টাড়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি ৫ টা কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে ঢেলে নিচ্ছি শরবতটা দেখো। কেন অনেকটা শরবত হয়েছে দেখো। কারণ সবাই খাবে। কারণ শুধু খাবে না হলে আমার ছোটো মেয়ে রাজ খাবে না। নইলে আমরা সবাই বেলের শরবতটা খাই। দেখো পুরো এক এক করে কাপগুলোকে আমি ভর্তি করে দিয়ে দিচ্ছি। কাপগুলো ভর্তি করার পরেও মনে থেকে যাবে, কারণ অনেকটাই তো হয়েছে। সকালবেলাটা তাড়াহুড়া না, এই দেখো এটা হলো এক্সট্রা কাজ হয়ে যাচ্ছে না। এবার এইদিকে তো আমার আরও লুচি তরকারি বাকি রয়েছে। ওদিক দিয়ে আলুর দম হচ্ছে, লুচি তরকারি আলুর দমে তারপর দেখো পুরো সব কাপগুলো দেখো, কালারটা দেখো কি ভালো লাগছে, বলছি না সিন্নির মতন। দেখো পুরো দেওয়ার পরে গামলার মধ্যে এতটা রয়ে গেছে পুরো আমার।
এই যে এতটা রয়েছে। আর ওইদিকে আমি আবার ওই যে আলুর দমের জন্য পেঁয়াজ, রসুন একসাথে ভেজে নিচ্ছি আর মসলা পেস্ট করে নিচ্ছি। মানে কোনটা ছেড়ে কোনটা করব ভিডিও করারও সময় থাকে না। মানে কোনো রকম আর কি সকালবেলাটা সেরমভাবে ভিডিও করতেও পারি না। মানে ছুটতেই থাকি সকালবেলা হতে ছুটে আবার সবথেকে বড় কি আমার মেয়েকে দিয়ে আসতে হয় না? আমার এবার অন্য সময় হলে কি হতো, মেয়েকে রেডি-ফেডি করে দিয়ে দিলাম, সমস্ত করে দিলাম, টিফিন গুছিয়ে দিলাম, গাড়ি আসলো চলে গেল। এইবার কি সমস্ত করে-টরে আমাকে আবার রেডি হয়ে তো বেরোতে হচ্ছে না? ওই কারণেই মানে তাড়াহুড়োটা আরও বেশি লেগে যায়। আবার মেয়েকে চুল বেঁধে দিতে হবে, ওড়নাটাকে ঠিক করে দিতে হবে, সমস্ত করে তো দিতে হবে না? জুতো-টুতো ও পরে নিচ্ছে। তারপর দেখো মসলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, আলুর দমের মসলাটা। এখানে আদা বাটা, টমেটো পেস্ট মানে সব আমি একসাথেই দিয়ে দিয়েছি। সমস্ত দিয়ে আমি এবার রুটি করছিলাম আমার দেওয়ার জন্য। এটা হলো রুটি হচ্ছে। তারপরে আবার লুচি হবে। তারপরে এদিক দিয়ে কি হয়েছে? গিট লেগে গেছে ময়দার ইয়ের মধ্যে, প্যাকেটের মধ্যে। আমি আবার দিশামিশা না পেয়ে ঘিটা আর এখন খোলার সময় নেই। তাড়াতাড়ি করে কি করছি? গামলার মধ্যে এমনিই আমি ময়দাটাকে নিয়ে নিলাম। মানে কেটে নাকি নিয়ে নিলাম। নিয়ে এবার আমার তাড়াহুড়া করে নুন নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমাকে তাড়াতাড়ি করে ময়াম দিতে হবে তো না? এদিক দিয়ে দেরি হয়ে যাচ্ছে। এদিক দিয়ে ৯টা বেজে যাচ্ছে। মেয়ে আবার স্নান করতে চলে গেছিল। মেয়ে স্নান করে চলে আসতেছে। মেয়েকে খাইয়ে দিতে হবে। যদি খাইয়ে না দেই, ও নিজেও যদি খেয়ে নেয় তা আমি খাইয়ে দিলে ১০ মিনিট আগে হয়। নাহলেও ১০ মিনিট দেরি হয়ে যায়। সেই কারণে আমি চেষ্টা করি ওকে আর উষ্ণ একটু গরম জল নিয়ে নিয়েছি। আমার একটু ময়াম দেওয়া হয়ে গেছে। আমি অত তেলও দেইনি লুচির মধ্যে। লুচির ময়াম এটার মধ্যে হালকা আর উষ্ণ একটুখানি গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি আমি ময়দাটাকে। তারপর দেখো পুরো ময়দাটা আমার ময়াম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ময়াম না মানে পুরো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মেখে নিলাম। মেখে এবার একটুখানি ঢাকা দিয়ে রাখি। তারপরে আমি পরে লুচিটা করব আরকি। লুচিটা যদি পারি করে রেখে যাব। কারণ স্কুলে তো বেরোতে হবে না। আর আলুর দমটা আমার হয়ে গেছে। আমি তোমাদের সাথে সেরমভাবে শেয়ারও করতে পারিনি। নামিয়েছি-টামিয়েছি কিচ্ছু শেয়ার করতে পারিনি। ওদিকে আদা দিয়ে চা করছি। মেয়েরও ঠান্ডা লেগেছে একটু। আর আমি এবার কী করলাম থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার কী করব লেচিগুলো পাকিয়ে নেব। নিয়ে নিচ্ছি আমি। খানিকটা করব আর খানিকটা রেখে দেব। কারণ আমরা যে কজন লোক আছি সবার জন্য গুনে নিয়ে নেব। কারণ এখন আর এক গাদা করে করার মতন সময় নেই। আমি এবার থালার মধ্যে লেচিগুলো এক করে দেখো করে নিয়ে নিচ্ছি। তারপর তো দেখো এই যে দেখো লেচিগুলো আমার লেচি কেটে নিয়েছি। এবার গোল করে নিচ্ছি। তাড়াহুড়ো করে নিচ্ছি। টপাটপ করে নিচ্ছি দেখো। তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা ওই মেয়ে এসে বলছে, "মা তোমার লুচি করা হয়েছে?" আমার ছোট মেয়ে ওদিকে সবে আসছিল। ও মুখ ধুবে, ও এবার স্নান করবে, ও রেডি হবে, ওকে টিফিন গুছিয়ে দেবো। ওকে ডেকেছি আমি, ওঠেনি। তারপরে ওই যে চা করে দিয়েছি। দেখো চা খাচ্ছে দাঁড়িয়ে। আমি একটুখানি ভিডিও করে নিলাম। ওদিকে তেল গরম হচ্ছে। আর এবার লুচি ভাজবো। ভেজে তরকারি তো আমার রেডি হয়ে গেছে। আলুর দম কমপ্লিট হয়ে গেছে করা। আর এই দেখো লুচিগুলো এক করে বেলে ছেড়ে দিচ্ছি দেখো। ভেজে নিচ্ছি লুচিগুলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে। নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো লুচি ফুলছে মনে হচ্ছে। না লুচি না ফুললে না প্রচণ্ড আর একেবারে বিরক্তকর লাগে। লুচিটা ফুললে না বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না। কিন্তু তারপরে দেখো আমি লুচি তুলে নিলাম। এবার আগে ছোটো মেয়েকে না সরি আগে বড় মেয়েকে দেবো তারপরে ছোটো মেয়েরটা। কারণ বড় মেয়ে তো আগে বেরোবে। তারপর দেখো বড় মেয়েকে বক্সের মধ্যে দিয়েও দিচ্ছি দেখো। ওকে আমি বললাম ৩ টে দেবো না ৪ টে দেবো। ও যদি বলে, "মা ৩ টে দাও।" তা আমি বললাম ৪ টেই দিয়ে দিলাম। দুপুরবেলা খাবার তো। ও আবার বেশ খুব একটা লুচিটা অতটা পছন্দ করে না। যাই হোক, তারপরে ওই বক্সটার মধ্যে আবার আমি আলুর দমটা দিয়ে দিলাম। বলছি না এত তাড়াহুড়া সকালবেলাটা যে মানে কী অবস্থা কাটে না আমার। কারো এলবিতে থাকলে পরে মানে আমি সুচিত্রা বোনের বিশেষ করে সুচিত্রা বোনের এলবিতে থাকি এই টাইমটা। ওই যে তলায় যে রেখে দিলাম আর ফোন দেখতেও মনে থাকে না। অনেক সময় হয়তোবা হাতই তুলতে পারছি না। মানে এমন একটা হাতটা যে বাড়িয়ে হাতটা তুলবো, সেই হাতটা আর বার করতে পারছি না। এমন একটা অবস্থা আমার শুরু হয়ে যায়। কি করব? এভাবেই চলতে হবে, কিচ্ছু করার নেই। আর তারপরে দেখো আমি
দেখো দুটো বক্সই ওর হাতে দিয়ে দিলাম। আর সবথেকে বড় কথা বন্ধুরা, তোমরা আমাদের ঘরের ব্যাকগ্রাউন্ডটা মানে ঘরের রং টং চটে গেছে, কী বাজে লাগছে, তোমরা একটুখানি বানিয়ে গুছিয়ে নিও, বাজে ভেবো না প্লিজ। তারপর তো বড় মেয়ে চলে যাচ্ছে, সাথে আবার ময়লা এসছে, ময়লা দিতে যাচ্ছে। যাই হোক, তাড়াহুড়া করে আমি লুচিগুলো সব ভাজা কমপ্লিট করে নিয়েছি। আলুর দম লুচি হয়ে গেছে। এবার ছোটো মেয়েকে দেবো টিফিনে। তারপরে তো আমি আর খেয়ে যেতে পারবো না, এসেই আমাকে খেতে হবে। কারণ ওরকম তাড়াহুড়া করে খাওয়া যায় না, না? খাওয়াটা একটা শান্তির ব্যাপার। খাওয়াটা, ঘুমটা দেখবে মানুষের একটা শান্তির ব্যাপার। একটু খেতে হয় শান্ত হয়ে বসে। ওরম দূরে, দূরে ছোটাছুটি করে খাওয়া যায় না। আর ছোটো মেয়ে বলবে, "মা তুমি টিফিন করে নাও।" সাথীও বলবে টিফিন করে যেতে। কিন্তু আমি টিফিন করে গিয়েই না ওই সব মনে বুকের উপরে উঠে যায়। সাইকেলিং করে যাই না? মানে সব আমার বুকের উপরে উঠে গেল। তারপর যাই হোক, কী আর বলব? এজন্য সবসময় খেয়ে যেতে পারি না। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সব্বাইকে টাটা।